হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো এই ভিডিওতে আমরা দেখি চলো প্রফিট অ্যান্ড লস স্টার্ট করতে চলেছি। আমাদের পার্সেন্টেজের মাইক্রো টপিকস আমি অলরেডি করে দিলাম। এবার আমরা দেখব প্রফিট অ্যান্ড লসের থেকে ইম্পর্টেন্ট কিছু কনসেপ্টস। তো আজকের এই ভিডিওটা হচ্ছে একদম বেসিক প্রফিট অ্যান্ড লসের আমরা বেসিক কনসেপ্টস বুঝবো, এবং কিছু আর্টিকেল বেসড প্রবলেমস রয়েছে, এক দুটো টাইপ অফ কোশ্চেন্স থাকে, সেই জিনিসগুলো আমরা আজকে বুঝবো। তো সবার প্রথমে আমরা আগে বুঝে নিই যে প্রফিট অ্যান্ড লস ব্যাপারটা কি। তো পার্সেন্টেজের যদি ভিডিওসগুলো যারা যদি দেখে থাকো, সিনসিয়ার স্টুডেন্ট যারা আছো, যারা দেখেছো এবং প্রত্যেকটা ভিডিও দেখেছো, বুঝেছো, তাদের জন্য আমি বলি যে পার্সেন্টেজে আমরা কি করেছিলাম, যে কোনো একটা জিনিস আমরা সেটাকে 100 ধরে থাকি বা 100% বলি। কোনো একটা কমপ্লিট জিনিস মানে সেটা আমাদের হয় 100%। এবার সেই একটা জিনিসের উপরে কি হয়, অনেক সময় আমরা সেটার উপরে বৃদ্ধি করে থাকি বা সেই ভ্যালুটাকে কম করে থাকি। মনে করে নাও সেই ভ্যালুটাকে আমি 10% বৃদ্ধি করছিলাম, বা হতে পারতো আমি 10% কমিয়ে দিচ্ছিলাম। তো 10% বৃদ্ধি করলে কি হচ্ছে, 100 এর 10% মানে 10 বৃদ্ধি পেয়ে সেই ভ্যালুটা দাঁড়িয়ে যাচ্ছে 110। আর 10% কমিয়ে দিলে সেই ভ্যালুটা 10 কমে গিয়ে হয়ে যাচ্ছে 90। ওকে, তো এটাই ছিল আমার ইনক্রিজ, আর এটা হচ্ছিল আমার ডিক্রিজ। তো প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে কনসেপ্ট একটাই, এই যে মাঝে যে 100%, ঠিক আছে, এটাকে আমরা আমাদের ক্রয় মূল্য ধরবো। কি ধরবো? ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। এটাকে ইংরেজিতে আমরা বলে থাকি কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য। কত টাকায় তুমি কোনো একটা জিনিস মার্কেট থেকে কিনে এনেছো, তুমি দোকানদার, তুমি হোলসেলারের থেকে কিনে এনেছো, তোমার যে ক্রয় মূল্য বা কেনা দাম পড়েছে সেটা হচ্ছে এটা। এবার তুমি তো সাপোজ প্রফিট লাগবে, তুমি যদি 10% দাম বাড়িয়ে জিনিসটাকে বিক্রি করো, অর্থাৎ এর মধ্যে 10 টাকার প্রফিট রাখো, তাহলে তুমি যে দামে বিক্রি করবে জিনিসটাকে সেটা তখন তোমার বিক্রয় মূল্য, অর্থাৎ প্রফিট হচ্ছে তোমার। তো তুমি প্রফিটে বিক্রি করছো। তো এই ইনক্রিজ, পার্সেন্টেজ ইনক্রিজের যে ব্যাপারটা ছিল সেটাই হচ্ছে আমাদের ইনক্রিজ হওয়ার পরে যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। কিন্তু এখানে লসও হতে পারে। হতে পারে তোমার 10% কম দামে বিক্রি করতে হলো, 10 টাকার লস হয়ে গেল, তখন তুমি যে বিক্রি করলে 90-তে, এটাও তোমার তখন বিক্রয় মূল্য হলো। অর্থাৎ প্রফিটে বিক্রি করতে পারো বা লসে। ক্লিয়ার? সো নাও এইটা হয়ে গেল আমাদের বেসিক জিনিস। যখন আমাদের লাভ হয় আমরা দাম বেশিতে বিক্রি করি, লস হচ্ছে মানে আমাদের কমে বিক্রি করেছি। তাহলে যদি আমি প্রফিট হয়ে থাকে তাহলে আমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বড় হবে, অর্থাৎ বিক্রয় মূল্য গ্রেটার দ্যান ক্রয় মূল্য, মানে আমার কি হয়েছে, প্রফিট হয়েছে। আর সেই প্রফিটটা বের করবো কিভাবে? বিক্রয় মূল্য এর থেকে ক্রয় মূল্য বাদ। আরেকটা কি ঘটনা ঘটলো, এদিকে আমি যখন দিলাম তাহলে বিক্রয় মূল্যটা কম হয়ে গেল আমার, তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি। তো ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের থেকে বেশি হয়ে যায় তাহলে আমার কিন্তু সেই ক্ষেত্রে হবে লস। আর লস আমরা ক্যালকুলেট করবো কিভাবে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবো, যে অ্যামাউন্টটা আসবে সেটা আমার লস। তো এইটাই জিনিস হচ্ছে আমাদের পার্সেন্টেজের। এটাকে আমরা ভগ্নাংশতে করে থাকি। যেমন আমি ভগ্নাংশের সিস্টেম বলেছিলাম যে 10% বৃদ্ধি কোনো একটা জিনিসকে 10% ইনক্রিজের অর্থ হলো, এটাকে ভগ্নাংশে কনভার্ট করলাম, এটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু, আর এটা হচ্ছে এক ইনক্রিজ, তার মানে নিউ ভ্যালু এনভি, নতুন ভ্যালু হচ্ছে 10-এর সাথে এক হয়ে অ্যাড হয়ে 11 হবে। আমি যদি 10% ডিক্রিজ করতাম তাহলে বলতাম একই জিনিস, এটা প্রিভিয়াস ভ্যালু, এটা ডিক্রিজ, আর নিউ ভ্যালু হবে আমার 10-এর মধ্যে 1 কমে 9। তাহলে এখানেও সেম জিনিস, এখানে শুধু আমরা এটাকে প্রিভিয়াস ভ্যালু না বলে এটাকে বলবো স্যার কস্ট প্রাইস, ক্রয় মূল্য। 1 টাকার হচ্ছে আমাদের প্রফিট, তাহলে আমার বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস হবে 11। আর এখানেও তাই, এটাকে আমি বলবো ক্রয় মূল্য, এটা আমার হচ্ছে লস, আর এটা আমার হচ্ছে বিক্রয় মূল্য 9। তো আমরা যখন ভগ্নাংশ দিয়ে কাজ করি, তো ভগ্নাংশ দিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে এনে থাকি, অর্থাৎ এইভাবে করে অ্যাপ্লাই করি জিনিসগুলোকে। তো এবার চলো একটা কোশ্চেন দেখা যাক এর উপরে। একটা কোশ্চেন কি বলেছে, অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট 5% লস। একটা আর্টিকেলকে 5% লসে বিক্রি করা হয়েছে। ইফ ইট হ্যাড বিন সোল্ড ফর 75 মোর, দেয়ার উড হ্যাভ বিন এ 10% প্রফিট। তো একটা আর্টিকেলকে 5% লসে বিক্রি করা হয়েছে, তার অর্থ কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়ে থাকে, 5% কমে, তার মানে 5 টাকা কমে বিক্রি করা হয়েছে, অর্থাৎ 95-তে বিক্রি করা হয়েছে আর্টিকেলটাতে। বলছে যদি এটাকে 75 টাকা বেশিতে বিক্রি করতাম তাহলে 10%-এর প্রফিট হতো। আচ্ছা, 10%-এর প্রফিট যদি আমি হতো, তার মানে বিক্রয় মূল্য কত হতো এখানটায়? এটা 5% লস ছিল, তাই 100 টাকায় 10 টাকার প্রফিট, অর্থাৎ সেক্ষেত্রে বিক্রয় মূল্য তো 110।
তারপরে দামটা অ্যাকচুয়ালি তো বৃদ্ধি হতো কত, 15 ইউনিট, আর ওরাই বলেছে এটাই 75 টাকা। তো 15-র ভ্যালু যদি 75 টাকা বলি, তাহলে 1 ইউনিটের ভ্যালু 15 × 5 = 75, 5, তাহলে ক্রয় মূল্য বের করতে বলেছে যেটা 100 ছিল, তাহলে সেটা হয়ে যাবে কত, 500 টাকা। এটা আমাদের ক্রয় মূল্য। তো এইভাবে করে আমরা ক্যালকুলেট করে থাকি জিনিসগুলোকে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আর্টিকেল বেস প্রফিট অ্যান্ড লস। মানে আর্টিকেল বেস মানে অনেক সময় এরকম বলা থাকবে যে এক্সটা জিনিসের ক্রয় মূল্য ওয়াইটা জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান, প্রফিট পার্সেন্টেজ বের করো। মনে করো বললো যে 4টে জিনিসের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, কোনো জিনিস যার 4টের যে ক্রয় মূল্য সেটা ইজুকাল টু 3টের বিক্রয় মূল্যের সাথে সমান, তাহলে প্রফিট অ্যান্ড লস কত হবে। তো এই ধরনের কোশ্চেনে আমরা সবসময় এদের রেশিও বের করব। তাহলে আমি দেখতে পাচ্ছি 3-এর জিনিসটা তুমি 4-এ বিক্রি করেছো, 3 টাকা কিনে 4 টাকায় বিক্রি করেছো, 1 টাকা প্রফিট হচ্ছে। আর প্রফিট বাই ক্রয় মূল্য, আচ্ছা এখানে আমার বলা উচিত ছিল প্রফিট পার্সেন্টেজ কিভাবে বের করে। তো প্রফিট বা লস পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে তোমার প্রফিট অথবা লস কত হলো লেখো। এবার এই প্রফিট বা লস সবসময় ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করব। তো নিচে আমার হবে ক্রয় মূল্য, এত টাকার মধ্যে এত টাকা লস, তার মানে 100 টাকায় কত, সেটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ প্রফিট লসের। তাহলে আমি 3 টাকায় 1 টাকা লস, 100 টাকায় কত, সেটাই হয়ে যাবে আমার এখান থেকে প্রফিটের পার্সেন্টেজ। এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। ক্লিয়ার? এবার আসছি একটা কোশ্চেনে, বলছে দি কস্ট প্রাইস অফ 15 আপেল। এই যে 15টা আপেলের ক্রয় মূল্য 12টা আপেলের বিক্রয় মূল্যের সাথে সমান, প্রফিট লস পার্সেন্টেজ কত। তো সিপি বাই এসপি হবে 12/15, মানে 4/5। 4-এর জিনিস 5-এ বিক্রি করেছো, 1-এর প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তার মানে হয়ে গেল আমার 25%। ঠিক আছে, এটা একটা জিনিস আছে, বলছে হোয়েন ইউজড হোয়েন আইটেমস বট অ্যাট 1 রেট অ্যান্ড সোল্ড অ্যাট 1 রেট। এটা একটু কিরকম বলেছে, বট এ আইটেমস ফর বি টাকা অ্যান্ড সোল্ড সি আইটেমস ফর ডি টাকা। এটা থাকে অনেক সময় কমলা লেবু, মনে করো বললো কমলা লেবু বা পেন্সিল, মনে করো না বলা হচ্ছে 10টা পেন্সিল কেনা হয়েছে 11 টাকায়, মানে এরকম রেট যে 10টা পেন্সিলের দাম 11 টাকা কিনলে, আর বিক্রি করার সময় তুমি 11টা পেন্সিল বিক্রি করলে 10 টাকায়, বা অন্য অন্য কিছুও থাকতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই। 10টা পেন্সিল 11 টাকা রেটে কিনলে, বিক্রি করার সময় তুমি 11টা তো 10 টাকায়, বা হতে পারে তুমি ওই একই জিনিস 10টা পেন্সিল কিনলে 9 টাকা রেটে, আর যখন বিক্রি করতে গেলে মনে করে নাও যে তুমি বিক্রি করলে এর মধ্যে 5টা পেন্সিল 5 টাকা রেটে, মনে করে নাও 5টা পেন্সিল 6 টাকা রেটে, এরকম তুমি রেটে বিক্রি করতে পারো। এই ধরনের কোশ্চেন যখন থাকে সেখানে প্রফিট অ্যান্ড লস কিভাবে ক্যালকুলেট করে। তো এই ধরনের কোশ্চেন্সে আমরা নর্মাল ভাবে করতে পারি একটা, যে আমি একটা জিনিসের ক্রয় মূল্য বের করতে পারি, যে স্যার 10টা আর্টিকেলের দাম যদি 11 টাকায়, একটার দাম হবে 11/10, প্রাইস উপরে হবে আর নিচে আর্টিকেল, আর বিক্রি করার সময় আমি 11টা বেচেছি 10-এ, তাহলে 10/11 হবে এটা বিক্রয় মূল্য। তাহলে আমার প্রফিট বা লস যাই আসুক সেটা কত হবে, আমি বিক্রয় মূল্য থেকেই ক্রয় মূল্যটা বাদ দিই। তো আমি দেখলাম এখানে 110 হচ্ছে, 10 10-এ 11 আছে, 10 10-এ 100 হয়ে গেল 121। তো আমি দেখতে পাচ্ছি -21/110, -21/110, তো মাইনাসে আসছে, তার মানে আমার লস হয়ে গেল। আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম, পজিটিভ আসলে প্রফিট ছিল, নেগেটিভে এসছে তার মানে লস হয়েছে। তো যাই হোক, তো লস ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য ছিল 11/10 ইন্টু 100%, এটা আমার লসের পার্সেন্টেজ। তো এটাকে আমি এরকম লিখতে পারি, এটা আমার পাল্টি খেয়ে যাবে ইন্টু 100 এটা। তো 0 আর 0 কাটলো এখান থেকে, আর তো কাটবে না, আমি নিজের ইচ্ছা মতো ধরেছিলাম, তো তাই একটা উল্টো পাল্টাই আসবে, কিছু করার নেই এখান থেকে। তো 2100/121 যা আসে সেই পার্সেন্টেজটা। ঠিক আছে, কিন্তু কোশ্চেনে এই ধরনের কোশ্চেনকে আমরা একটু অন্যরকমভাবে ডিল করতে পারি, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করতে পারি। যেমন মনে করে নাও 10টা আর্টিকেল কেনা হয়েছে 11 রেটে, আর এখানে মনে করে নাও 11টা কেনা হয়েছে, বিক্রি করা হয়েছে 10 রেটে। তাহলে আমরা কি করতে পারি, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করতে পারি, যে বাইং ক্রয় মূল্য, ঠিক আছে, এ বি কি ছিল, এ হচ্ছে আইটেম, এটা মানে 10 এখানে লিখলাম, এখানে 11 লিখলাম, এখানে 11 আর এখানে 10 লিখে ক্রস মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ টোটাল ক্রয় মূল্য যেটা হবে সেটা হবে সি ইন্টু বি, মানে এই যে এই দুটোকে গুণ করলাম, 11 11 121, আর এটা হচ্ছে 10 10-এ 100। ঠিক আছে, এ আর ডি কে গুণ করে দিলে এটা। তো
তো এবার এটা হচ্ছে টোটাল ক্রয় মূল্য আর এটা হয়ে গেল তোমার টোটাল বিক্রয় মূল্য। তাহলে 121-এ কিনে 100-তে বিক্রি করেছো মানে 21-এর তুমি লস করেছো। 21/121 ইন্টু 100%, সেটা হয়ে যাবে তোমার লসের পার্সেন্টেজ। তো এইভাবে ক্যালকুলেট করতে পারো। বলছে যেমন অলোক বাই করে 6টা লেমনস অ্যাট 6 ফর 5 অ্যান্ড সেলস দেম অ্যাট 5 ফর 6। তো প্রফিট বের করো। আমরা নর্মাল ভাবে আগে দেখি একটা জিনিসের ক্রয় মূল্য কত হবে 5/6 টাকা, আর একটার বিক্রয় মূল্য কত হবে 6/5 টাকা। তাহলে আমার প্রফিট কত হবে? প্রফিট হচ্ছে স্যার 6/5 মাইনাস 5/6, তার মানে নিচে 30 হলো 5, এটা হয়ে গেল 36 মাইনাস 25, তার মানে 11/30 টাকার প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে আমার স্যার 11/30 ডিভাইডেড বাই ক্রয় মূল্য অর্থাৎ 5/6 ইন্টু 100%। সো এটা আমার কত হলো? এটা হলো 6/5 ইন্টু 100%। তো 0 0 কাটলো, 5 2 10 কাটলো, 3 2 6 কাটলো, 11 দুনা 22 দুনা 44%-এর প্রফিট। এবার যদি আমি এটাকে ওই ক্রস মাল্টিপ্লাইতে করতাম, কি করতাম? 6টার দাম 5 টাকা, 5টার বিক্রয় মূল্য 6 টাকা, এটা হচ্ছে সিপি আর এটা এসপি যেরকম সিস্টেম ছিল। এবার এই দুটো গুণ হবে 25 আর এই দুটো গুণ হবে 36। তো 25 হচ্ছে টোটাল ক্রয় মূল্য আর 36 টোটাল বিক্রয় মূল্য। 11 প্রফিট ডিভাইডেড বাই 25 ইন্টু 100%, তার মানে 25 4 100, 4 11-তে 44%। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে করে আমরা বের করতে পারি। এবার আসছে ডিসকাউন্ট আর ধার্য মূল্যের কনসেপ্ট। ডিসকাউন্ট ব্যাপারটা কি? আমরা দেখেছিলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্য, কোন একটা দামে কিনে কোন একটা দামে বিক্রি করছি। এবার একটা এমআরপি, আমরা যেটা থাকি এমআরপি বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি এমপি বলবো, এখানে মার্ক প্রাইস, যা প্রিন্ট প্রাইস রয়েছে একটা কোনো জিনিসের আর্টিকেলের প্রিন্টেড প্রাইস। অনেক সময় আমাকে কি হচ্ছে সেই দামে না, আমাকে তার উপরে কিছু ছাড় দেওয়া হয়, তো ডিসকাউন্ট দেওয়া হয়। তো ডিসকাউন্ট সবসময় মনে রাখবে ধার্য মূল্যের উপরে হয়। হতে পারে আমাকে এর উপরে 10% ডিসকাউন্ট দিল, আবার তারপরও মনে করো না তোমার এখানটার 5%-এর প্রফিট থাকলো, তোমার 5%-এর প্রফিট আর 10%-এর ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট দেওয়ার পরও যেটা দাঁড়াবে সেটাও বিক্রয় মূল্য, আর প্রফিটের পরও দাঁড়াবে যেটা সেটা বিক্রয় মূল্য। তো এই ধরনের কোশ্চেন আমরা ডিল করার জন্য আমরা রেশিও বের করে নিই এই তিনটের মধ্যে, সিপি এসপি আর এমআরপি এর মধ্যে। আমরা দেখতে পাবো কিভাবে বের করতে হয়। মনে করেন এটা 5%-এর প্রফিট দেওয়া আছে, 5% মানে 1/20 হয়, তাহলে ক্রয় মূল্য 20 হলে বিক্রয় মূল্য হবে 1 টাকা বেশি 21। 10%-এর ডিসকাউন্ট মানে 10 টাকা এমআরপি হলে তার মধ্যে 1-এর ডিসকাউন্ট 9। এবার এইটা হচ্ছে একই আর্টিকেলের দুটো ডিফারেন্ট সেলিং প্রাইস হচ্ছে, যেটা হওয়া উচিত না। এই দুটোকে আমাকে ঠিক ইকুয়াল করতে হবে। তো এই দুটোর আমি লসাগু নিয়ে নিতে পারি। 3 থেকে 9 63, 63 বানানোর জন্য এই রেশিওটাকে আমি 3 দিয়ে গুণ করি, এটাকে 7 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে 60, এটা হয়ে যাবে 63 আর এটা হয়ে যাবে 70। যেই তুমি রেশিও পেয়ে গেলে, এবার তোমাকে কোনো না কোনো একটা ভ্যালু বলা থাকবে বা বলতে পারে অন্য কিছু জিজ্ঞেস করতে পারে, ইজিলি বের করতে পারবে এখান থেকে। ঠিক আছে, যেমন দেখো একটা কোশ্চেন দেখি, বলেছে একজন শপকিপার কি করে, ডিসকাউন্ট দেয় 10% ধার্য মূল্যের উপরে, তা সত্ত্বেও তার 20%-এর প্রফিট থাকে। আর্টিকেলটা ক্রয় মূল্য এত হলে ধার্য মূল্য কত? তো ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আছে আর ধার্য মূল্য আছে। তো কি করছে, 10%-এর ডিসকাউন্ট, তার মানে 10-এর জিনিস 9 দিচ্ছে বিক্রি, আর 20%-এর প্রফিট, 20% মানে 1/5 হয়, 5-এর জিনিসটা 6-এ বিক্রি। দুটো একই জিনিসের বিক্রয় মূল্য আলাদা হবে না, তাহলে আমি এই দুটোকে 18 বানিয়ে দিই, এটাকে 3 দিয়ে এটাকে 3 দিয়ে, তাহলে এটা হলো 15:18:20। তো আমাকে 15-র ভ্যালু দেওয়া আছে, ক্রয় মূল্য 450 টাকা। তো 15-র ভ্যালু যদি এটা হয় তাহলে আমার মার্ক প্রাইস বের করতে বলেছে এর, তার মানে 20-র ভ্যালু আমি বের করব। তো 15 3 45, 30 3 2 6, 600 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আমরা এইভাবে করে ক্যালকুলেট করতে পারি এখান থেকে। ক্লিয়ার? তো এই ছিল এই ভিডিওতে মোটামুটি বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে বোঝালাম প্রফিট অ্যান্ড লসের। এরপরে আমাদের ইম্পর্টেন্ট টাইপস কিছু আছে, যদিও প্রফিট অ্যান্ড লসে খুব একটা টাইপ নেই, ডিসঅনেস্ট সেলার আরও কিছু কিছু আছে, বাট কনসেপ্ট এটাই। তো এই দেখো ভিডিওসগুলোকে এক এক করে, আমি যতটা সময় লাগতে পারে 3 4 5 মাসও লাগতে পারে, 200টা ভিডিও করানো মুখের কথা না। ঠিক আছে, টপিক ধরে ধরে তোমরা অ্যাটলিস্ট বাংলার সেরকম চ্যানেলে গিয়ে হয়তো খুঁজে পাবে না সেরকমভাবে, যেরকমভাবে আমি লাস্ট 8 9 বছরে করিয়েছি। এখন পরীক্ষা হচ্ছে না, তাই স্টুডেন্টসরা ইন্টারেস্টেড না, আর তোমরা যখন ইন্টারেস্ট দেখাচ্ছ না, আমারও ধীরে ধীরে ইন্টারেস্ট কমে যাচ্ছে। সিরিজ বন্ধ করবো না, কারণ কিছু জেনুইন অ্যাসপারেন্টরা দেখছে এটাকে, সিরিজ স্টার্ট করেছি যখন, বাট একটু স্লো মোশন করে ধীরে ধীরে করাবো। পরীক্ষা আবার যদি সামনে আসে স্পিড বাড়িয়ে দেবো। ঠিক আছে, সো এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। তেল গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।